কেন জানি মনে হলো উপরে কাউকে দেখলাম। যখনই ওই সুধার ক্ষতি করতে আসি তখনই ওই সুধার বর তেজ বসু মল্লিক এসে ঝাঁপিয়ে পড়ে। এবার আর করবে না, এবার আর করবে না। এটাই তোমার সুযোগ সুধাময়ীকে জব্দ করার। আমায় কি করতে হবে? ভালো করে মন দিয়ে শোনো হ্যাঁ কথাটা। কাজটা আজ রাতেই করতে হবে, আজ রাত ঠিক 8টার সময়। এখানে ভ্যাটের গাড়ি আসে হ্যাঁ সব বর্জ্য পদার্থ তুলতে। সেই বর্জ্য পদার্থ তুলে নিয়ে গিয়ে ঐশ্বরীতলা থেকে অনেকটা দূরে একটা জঙ্গলে ডাম্প করা হয়। তারপর সেই বর্জ্য পদার্থকে পুড়িয়ে ফেলা হয়। কিন্তু এসব জেনে আমি কি করব ম্যাডাম? আমি কি এখানে ময়লা পরিষ্কার করতে এসেছি নাকি? অপদার্থ, ইডিয়েট একটা। তোমাকে সবকিছু খুলে বলে না দিলে তোমার মাথায় কিছুই ঢোকে না, তাই না কাতলা? শোনো, তুমি আজ ময়লা কুড়াবে আমার জীবনের সবথেকে বড় বর্জ্য পদার্থ যেটা সুধা। যেভাবেই হোক, যে করেই হোক, সুধাকে একটা বস্তার মধ্যে পুড়ে ওই ময়লার গাড়িতে তুলে দিতে হবে তোমায়। তাহলে ওই ময়লা বর্জ্য পদার্থের সাথে সুধা চলে যাবে ঐশ্বরীতলা থেকে অনেক দূরের সেই জঙ্গলে। সেখানে কি হবে? সেখানে সুধাকে জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে হবে, সেটাও জ্যান্ত। কি হলো? তুই তো প্ল্যানটা শুনেই ভয় অর্ধেক হয়ে গেলে। পারবে তো কাজটা করতে তুমি, নাকি আমি অন্য কিছু দেখবো? কে তুই? কিসের এত দরদ সুধার প্রতি? খুব শিগগিরই সেটা জানতে পারবেন। আর সেই দিনের জন্য আমার নামটা অবশ্যই জেনে রাখুন, তেজ বসু মল্লিক। এরপরে সুধার দিকে যদি একটা হাতও ওঠে তাহলে সেই হাতের হাড় ভেঙে আমি গুঁড়ো গুঁড়ো করে দেব। তারপরে তোমাদের টানতে টানতে লকআপে নিয়ে যাব। পারবো ম্যাডাম, পারবো। ওই সুধা আমার ভাই ফোনটে, ওই সুধা আমার কাছ থেকে আমার ভাইকে কেড়ে নিয়েছে। আজ আমাকে দাদা বলে পরিচয় দিতে আমার ভাইয়ের লজ্জা পায়। আমি ছাড়বো না সুধাকে। আপনার কাজ হয়ে যাবে ম্যাডাম। জামাইবাবু আমাকে জোর করে নিয়ে এলো বলে আমি সবার সাথে এত আনন্দ করতে পারছি। ঠিক বলেছিস। এই দিদি বলছি চল না, তুইও খেলবি? তুই যা, আমি পরে আসছি, তোরা খেল। আচ্ছা আসবি কিন্তু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রেডি? এই জিনু শোনো, তুই বারবার চিরকুর দিকে স্ট্রোক করছো কেন? আমাকে তো দিচ্ছ না তুমি। তুমি তো বড্ড হিংসুটে সমুদ্র দাদা। হিংসুটে মানে? আরে সবাই মিলে খেলছি তো, আমি তো আছি নাকি? আমাকেও পাত্তাই দিচ্ছ না তোমরা। সব বুঝি আমি, এই না খেলো তোমরা। আরে আমি দেখলে তোর মনটা খারাপ করে দিলে। আমি কি করলাম বলতো? করছি। শোন এদিকে আয়, বলছি শোন, এবারে আমরা খেলবো আর সমুদ্রকে নেবো না খেলায়, ঠিক আছে? মানে কি আমি বাদ? না তুমি বাদ। রেডি? যাও। আমি খেলবো না খেল তোরা, খেল যা। হানিমুনে এসেছে, কোথায় আমার সাথে সময় কাটাবে তা না, সব দায়িত্ব নিজের ঘাড়ে নিয়ে বসে আছে। বমনি, হ্যাঁ এই যে আনাজ কেটে এনেছি দাঁড়াও দেখি। দুপুরে শুক্তোর জন্য। ও শম্ভুদা, আমার না একটু সজনে ডাঁটাও লাগবে। হ্যাঁ এখন কেটে দিচ্ছি। আচ্ছা বলছি তুমি নিয়ে যাও, আমি আসছি, ঠিক আছে? আর আজকের সমস্ত রান্না কিন্তু আমি নিজে করব। কর্তমা ঠিকই বলেন, আপনি সাক্ষাৎ লক্ষ্মী মা। ও আরেকটা কথা বলছি শম্ভুদা, এই যে চারিদিকে এত ফুল গাছ, বাগানটা এত সুন্দর করে সাজানো, এই সব বুঝে তুমি নিজের হাতেই করো? হ্যাঁ, কর্তমা 20 বছর আগে এটা দায়িত্ব দিয়ে গেছে পাহারা দেওয়ার জন্য। এই 20 বছর ধরেই পাহারা দিচ্ছি। এদিকে সবাই ব্যস্ত, এটাই আমার মোক্ষম সুযোগ। এই বাড়িটা পুরো খুলে পরিষ্কার করে দিয়েছি আমি আর গিন্নি, শুধু স্টোর রুমটা। কি স্টোর রুমটা? কি ওটা খুলতে পারিনি। খুলতে পারোনি কেন? ওটা 20 বছর ধরে স্টোর রুমটা তালা বন্ধ হয়ে আছে,
তো কত মাঝে চাবির গোছা দিয়েছিলেন, সেই চাবিটা ওদের নেই। সে কি? আচ্ছা একটু দাঁড়াও তো। এই যে দেখো তো এটার মধ্যে সেই চাবিটা আছে কিনা। না মা, ওটা আদিকালের তালা, অনেক পুরনো। নেই না। ঠাম্মি তো বলেছিলেন এতে সব চাবি আছে, তাহলে স্টোর রুমের চাবিটা কোথায় গেল? কি এত ভাবছেন সুধা? এখানে এসেও এত অন্যমনস্ক। ছোট কাকিমণিকে কোথাও দেখতে পাচ্ছি না কেন? এত বছর ধরে মায়ের কাছ থেকে এই চাবিটা যখন চুরি করে আমি নিজের কাছে আগলে রাখতে পেরেছি, তখন একবার এই বাড়িতে আমি যখন ঢুকে পড়েছি, কোটি টাকার লক্ষ্মী প্রতিমা এখান থেকে নিয়ে আমি যাবই। কেউ আটকাতে পারবে না আমাকে। এই লক্ষ্মী প্রতিমা যে আমার কাছে, সেটা যদি একবার কেউ জানতে পেরে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। মা এই বাড়ি থেকে আমাকে গলা ধাক্কা দিয়ে একেবারে বার করে দেবে। হে ঠাকুর, আমি যেন ধরা না পড়ি। সর্বনাশ হয়ে গেছে। ও বড় খোকা, ছোট খোকা। মা কি হয়েছে? ঠাকুর ঘর থেকে আমাদের বংশের লক্ষ্মী প্রতিমা চুরি হয়ে গেছে। সে কি বলছো তুমি মা? আরে কে কোথায় আছো তাড়াতাড়ি পুলিশে খবর দাও, আর সবাইকে বলো, সিকিউরিটিকে বলো পুরো বাড়িটা ভালো করে খুঁজে দেখতে। না বড় খোকা, না না না, তাহলে ওই মূর্তি খুঁজে পাবো কি করে? এখান থেকে বেরোতে গেলে তো বিপাকে পড়ে যাব, কিছু একটা করতে হবে। তোমার দাদু আমাকে বিশ্বাস করে এই লক্ষ্মী প্রতিমা আমার হাতে তুলে দিয়েছিলেন। আমি সেই দায়িত্ব সামনে রাখতে পারিনি। আর পুলিশে খবর দিলে তদন্ত হলে আমাদের গ্রামের মানুষদের আমাদের প্রতি আস্থা ভেঙে যাবে। আচ্ছা, আমরা তো নিজেদের মতো খোঁজাখুঁজি করতে পারি। সমুদ তাড়াতাড়ি এদিকে আয়, সারা গাঁয়ে খুঁজে দেখতে হবে। এই তো পেয়েছি, এই তো জায়গা পেয়েছি। কেমন বুদ্ধি করে একটা জায়গা বার করেছি, কেউ টের পাবে না। আর একবার যখন কেউ টের পাবে না, তখন এই লক্ষ্মী প্রতিমা ঈশ্বরী তলার বাড়িতেই থাকবে। আর আমি ঠিক অপেক্ষা করব সময় সুযোগের। একবার সময় সুযোগ পেলেই আমি এই বহু মূল্যবান লক্ষ্মী প্রতিমা বিক্রি করে কোটিপতি হব। 20 বছর আগের ঘটনা এখনো আমার চোখের সামনে চলচল করছে। সুধার অতীত ভুলে গিয়ে শুধু ওকে ভালোবাস। এই কদিন শুধু নিজেরা নিজেদেরকে সময় দিন, আর কিচ্ছু না। মনে থাকবে আমি কিন্তু ফোন করব ভাই। তেজ, তেজ তুমি কোথায় নিয়ে যাচ্ছ আমায়? আমার কাজ আছে, আমাকে রান্না বান্না করতে হবে, তা না হলে খাওয়া দাওয়া কি করবে? আরে সমুদা আছে তো, সব সামলে নেবে। আর প্রবলেম হলে আমি অর্ডার করে নেব। চলো। তেজ, এই ঈশ্বরী তলায় তোমাকে কে খাবার ডেলিভারি দিতে আসবে বলো তো? ম্যানেজ করে নেব, এসব কাজ পরে হবে সুধা। চলো না একটু চারদিকটা ঘুরে দেখি। না না, আমাকে স্টোর রুমে যেতে হবে। স্টোর রুম? হ্যাঁ, স্টোর রুমে। স্টোর রুমে তো তালা দেবা, কি হবে স্টোর রুমে? তাতে কি হয়েছে, আমি খুলে নেব। সুধা 20 বছর ধরে বন্ধ আছে, ধুলো নোংরা সব পড়ে আছে। তাছাড়া কেউ তো যেতে চায় না, তুমি গিয়ে কি করবে? তোমার সমস্যা হলে তোমাকে যেতে হবে না, কিন্তু ঠাম্মি যখন আমাকে দায়িত্ব দিয়েছেন আমি সেই দায়িত্ব পালন করবই। এবার কিন্তু দিদি আর জামাইবাবুর পালা, তাই তো? কালো? না না না, এটাও খাবো না, গ্রিনটাই নি। আজ তোমাকে কে বাঁচাবে সুধা? এই তোমার কাছে এত দামি ফোন, এত লিটল বেবির মতো